সবাইকে শুভ টিচিং বাংলা চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রবন্ধ, হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষা বিজ্ঞান, এই দুইটি প্রবন্ধের সাজেশন এবং সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতি বছরই এই দুটি প্রবন্ধ থেকে প্রশ্ন কিন্তু আসে। এই দুটি প্রবন্ধ থেকে দুটো প্রশ্ন আসে, যে কোনো একটি প্রশ্নে কিন্তু লিখতে হয় তোমাদের। প্রশ্নের মান কিন্তু 5 নম্বরের থাকে। এখান থেকে কোনো রকম ভাবে 3 নম্বরে কিন্তু প্রশ্ন আসে না। তাহলে এখান থেকে শুধু এমসিকিউ, এসএকিউ এবং 5 নম্বরে প্রশ্ন আসে প্রবন্ধ দুটি থেকে। তাই অবশ্যই তোমরা কিন্তু এই দুটি প্রবন্ধ ভালোভাবে পড়ে নেবে। আমি আজকের ভিডিওতে আলোচনা করব এই দুটি প্রবন্ধের উপর 5 নম্বর কি কি প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলো আজকে তুলে ধরব। তাই অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হও এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। আলোচনা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর কিরকম ধরনের তোমরা সাজেশন চাইছো বা কিরকম ভিডিও আলোচনা চাইছো, কোন ক্লাস চাইছো, সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তাহলে চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথমে আমরা দেখে নেব প্রবন্ধ। তাহলে প্রথম প্রবন্ধ হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম। এই হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের প্রথম প্রশ্ন আমি কি নিয়েছি দেখো। সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। এটা কি হবে? কারো হাতে কলম নেই। এখানে বলতে কোথাকার কথা বলা হয়েছে? লেখক হওয়া সত্ত্বেও কারো হাতে কলম নেই কেন? দ্বিতীয় প্রশ্ন নেওয়া হয়েছে, ভাবি আচ্ছা, আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম। কোন প্রসঙ্গে লেখকের এই ভাবনা? যীশু খ্রিস্টের আগে জন্মালে তিনি কি করতেন? 3 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন? তারা কিভাবে কালি তৈরি করতেন? এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় 2019 সালে কিন্তু এসেছে। এই প্রশ্নেরই আরেকটি অথবা দিয়ে আসতে পারে যে, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। আমরা কারা? তারা কিভাবে কালি তৈরি করতেন? সেই পদ্ধতি লেখকের অনুসরণে লেখো। আরেকটি অথবা দিয়ে হতে পারে, প্রশ্ন কিন্তু আলাদা আলাদা, উত্তর কিন্তু একই হবে। তাই অবশ্যই প্রশ্নটা তোমরা কিন্তু ভালোভাবে পড়বে, পড়ার পরে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। তাহলে আরেকটি অথবা কি দেওয়া হয়েছে, আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি। লেখকরা কিভাবে সহজে কালি তৈরি করতে নিজের ভাষায় বর্ণনা করো। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর, নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে। কোন নামটা? কলমের দুনিয়ায় কে বিপ্লব ঘটায় এবং কিভাবে? এই প্রশ্নের আরেকটি অথবা নেওয়া হয়েছে, পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। ফাউন্টেন পেন কলমের দুনিয়ায় কিভাবে বিপ্লব ঘটিয়েছিল তা লেখো। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান। কোন প্রসঙ্গে প্রাবন্ধিক এরূপ মন্তব্য করেছেন? সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন দেখো, যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হলো ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী। লিপিকুশলীদের কাজ কি ছিল? তাদের সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নের আরেকটি অথবা দিয়ে আছে, মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। এখানে তাদের বলতে লিপিকুশলীদের কথা বলা হয়েছে। প্রশ্ন আলাদা হলেও উত্তর কিন্তু একই। তারপরে 7 নম্বর প্রশ্ন নেওয়া হয়েছে, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে যে নানা রকম কলমের বর্ণনা আছে তা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নের আরেকটি অথবা নেওয়া হয়েছে, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ অনুসারে কলমের বিবর্তনের ইতিহাসটি বিবৃত করো। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে এই গুরুত্বপূর্ণ 7টি প্রশ্ন কিন্তু আমি তুলে ধরলাম। আরো কয়েকটা অতিরিক্ত প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই একবার চোখ বুলিয়ে নিবে। সেই প্রশ্নগুলো দেখো। জন্ম নিল ফাউন্টেন পেন। আগে ফাউন্টেন পেনের নাম কি ছিল? ফাউন্টেন পেন কে কিভাবে আবিষ্কার করেছিল? এই প্রশ্নের অথবা দিয়ে হচ্ছে, জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের স্রষ্টা কে? কিভাবে জন্ম হয়েছিল? দ্বিতীয় অতিরিক্ত প্রশ্ন হচ্ছে, কথায় বলে কালিকলম মন লেখে তিনজন। উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই ছিল হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু রেডি করো। আর যারা পারবে অবশ্যই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো মাধ্যমিক পরীক্ষায় এসেছে, বিশেষ করে 2017 থেকে, কি বলছি, 2017 থেকে 2019, এই 2 বছরের কোশ্চেনগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখে রাখবে।
2017 থেকে 2019 সালের প্রশ্নগুলো তোমরা কিন্তু দেখে রাখবে। তারপরে অধ্যায় হচ্ছে বাংলা ভাষা বিজ্ঞান। এই বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছি, সেগুলো তোমরা এক নজরে দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, আচ্ছা তোমরা বলো তো, যে প্রশ্নগুলো আমি বললাম হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে, আশা করি সেই প্রশ্নগুলো তোমাদের সবটাই রেডি হয়ে আছে। যে প্রশ্নটা তোমাদের রেডি হয়ে নেই, অবশ্যই তোমরা সেই প্রশ্নটাও কিন্তু রেডি করে নেবে। তাহলে বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধের প্রথম প্রশ্ন হচ্ছে, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে? এই দোষ থেকে কিভাবে বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধকে মুক্ত করা যেতে পারে? তারপর নেক্সট প্রশ্ন 2 নম্বর হচ্ছে, বাংলা ভাষায় বিজ্ঞান রচনার ক্ষেত্রে কি কি অসুবিধার কথা প্রাবন্ধিক আলোচনা করেছেন? অথবা বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় প্রাবন্ধিক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যেসব অসুবিধার কথা বলেছেন তা আলোচনা করো। এই প্রশ্নের আরেকটি অথবা নেওয়া হয়েছে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে, বাধাগুলি সম্পর্কে আলোকপাত করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় বাধা ও দোষ দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন ও বক্তব্য রেখেছেন? এই প্রশ্নের আরেকটি অথবা নেওয়া হয়েছে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে, এই বাধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। তারপর নেক্সট প্রশ্ন 4 নম্বর হচ্ছে, তাতে পাঠকের অসুবিধে হয়, কিসে পাঠকের অসুবিধা হয়, অসুবিধা দূর করার জন্য কি কি করা প্রয়োজন? অথবা অনেকে মনে করেন পারিভাষিক শব্দ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়, মতটি তুমি কি সমর্থন করো? তারপরে 5 নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, এগুলি কি কি? উদাহরণসহ এই ত্রিবিধি শক্তি বুঝিয়ে দাও। এই বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধ থেকে কিছু অতিরিক্ত প্রশ্ন নেওয়া হয়েছে, সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই রেডি করবে। প্রথম প্রশ্ন হচ্ছে, যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত। বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধ অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো। অথবা দিয়ে প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নেরই, পরিভাষা রচনা একজনের কাজ নয়, বাংলা ভাষায় বিজ্ঞান নামক রচনায় পরিভাষা বিষয়ে প্রাবন্ধিকের যে মতামত উল্লেখিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। অথবা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে পরিভাষা সমস্যা বিষয়ে লেখক যে আলোচনা করেছেন তা সংক্ষেপে লেখো। এই ছিল বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই রেডি করবে। প্রথমে যে প্রশ্নটা রেডি হয়ে নেই, সেই প্রশ্নটা প্রথমে তোমরা কিন্তু তৈরি করবে। তারপরে বাদবাকিগুলো অবশ্যই কিন্তু তোমরা তৈরি করবে। তাহলে আজকের আলোচনা, মাধ্যমিক সাজেশন এই প্রবন্ধের উপর থেকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপরে কিরকম ভিডিও চাইছো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি সেই ভিডিও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। ভালো থেকো, সুস্থ থেকো। পরের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।